আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই দিল্লির মুরব্বীর বিখ্যাত বয়ানটি মনোযোগ সহকারে শুনুন, আপনার মন ফিদা হয় ইনশাআল্লাহ। মুফতি মাহমুদ বিন হাসান তর্জমা করছেন। ये सहाबा इकराम मस्जिद नबी के अंदर ये ईमान का मुज़ाकरा करते थे। जब उनका ईमान बना, आखिरत का फिक्र हो गया, इसलिए अपने आखिरत के बनाने के बारे में हमेशा फिक्रमंद रहते थे कि हमारे आखिरत का नुकसान न हो जाए। এটা হলো ঈমানের মুযাকারা বা আলোচনা। আমরা যা কিছু বললাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন মসজিদের মধ্যে বসে এইভাবে তারা ঈমানের ব্যাপারে আলোচনা করতেন বা মুযাকারা করতেন। আর এই ঈমানের আলোচনা করার কারণে আখিরাতের ফিকির তাদের সামনে উপস্থিত থাকতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনরা সর্ব অবস্থাতে আখিরাতের ফিকির করতেন। हजरत उमर रजी अल्लाह अन्हु के जमाने में बस्ते हिम्स के गवर्नर थे, बनाया था। वो बहुत दिनों के बाद हजरत उमर रजी अल्लाह अन्हु ने उनको बुलाया। वो आए, हिम्स से आए, पैदल आए मदीना मुनव्वरा 1800 किलोमीटर दूर पैदल आए। और आने के बाद उमर रज़ियल्लाहु अन्हु ने उनसे सवाल किया कि जो माल वहाँ तुमने जमा किया वो माल कहाँ गया? माल कहाँ तुमने वहाँ लोगों से लिया, ज़कात हुआ, वसूल हुआ, सब हुआ, क्या हुआ? कहा वहाँ जो माल आया वहाँ के गरीबों पर मैंने तकसीम कर दिया, मैंने भी तो नहीं खाया। अच्छा तो कहे जाओ घर जाओ, तो घर चले गए। तो अपना आदमी भेजा, हो सकता है घर में अपना माल रख के आए हैं, या ऐसे आ गए हो। और वो घर में उनके एक आदमी के यहाँ जांच करने के लिए कहा, मैं 3 दिन आपके यहाँ मेहमान रहना चाहता हूँ। तो उन्होंने कहा रहो, तो 1 रोटी सुबह में, 1 रोटी शाम में, और बस और कुछ आने मतलब है नहीं, खिलाया। 3 दिन हो गया तो कहते हैं अरे मेहमान कहीं और चला जाए। 3 दिन से हम दोनों मियाँ बीवी फाका कर रहे हैं, एक ही रोटी में दोनों खाते थे। 3 दिन तो तुझको खिलाते रहे और हम भूखे से रहे, तो कहीं और चला जा। ये देख करके उमर रज़ियल्लाहु अन्हु के पास आकर कहा, उनके पास कुछ नहीं है। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের যুগে হিমসের গভর্নর বানিয়েছিলেন হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যখন হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে ফিরে আসলেন, মদিনা থেকে হিমস 1800 কিলোমিটার দূরত্ব ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সেখানে যে সমস্ত যাকাতের মালগুলো তুমি উসুল করেছিলে, যেগুলো জমা করেছিলে, সে মাল কোথায়? হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হে আমিরুল মুমিনিন, আমি মালগুলো তো ধনীদের থেকে নিয়েছি আর গরীবদের মধ্যে ভাগ করে নিয়েছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও তুমি ঘরে যাও। তারপরেও যে তিনি মাল নিজে কিছু নিয়েছিলেন কিনা এটার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে পাঠালেন, যাও উমাইরের বাড়িতে যাও, তার বাড়িতে কিছু আছে কি দেখো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে সাহাবী গেলেন। যাওয়ার পরে বললেন যে আমি আপনার বাড়িতে মেহমান থাকতে চাই। আর শরীয়তের নিয়ম হলো মেহমানদারি 3 দিন করবে। তিনি তার বাড়িতে আসেন। সকালবেলা একটা রুটি, সন্ধ্যাবেলা একটা রুটি, দরকার ছিল না। এই অবস্থায় যখন 3 দিন পার করে দিয়েছেন, 4th দিনের মাথায় হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন, ও মেহমান, 3 দিন তো হয়ে গিয়েছে, তুমি এবার অন্য কারোর বাড়িতে যাও। তুমি 3 দিন আমাদের বাড়িতে আসো, 3 দিন আমরা স্বামী স্ত্রী ক্ষুধার্ত আছি, একটা করে রুটি আমাদের প্রাপ্য, সেটা তোমাকেই দিয়ে দিয়েছি। আমরা 3 দিন ক্ষুধার্ত আছি, কিছু আমাদের পেটে পড়েনি, অতএব তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো বাড়ি মেহমান হয়ে যাও। ওই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরে এসে বললেন যে তার বাড়িতে কোনো কিছু নাই। हज़रत उमर रज़ियल्लाहु अन्हु ने 300 दिरहम उनके पास भेजा, ये आओ अपनी जरूरत में खर्च करेंगे। जब वो 300 दिरहम लेकर गया या 1000 लेकर गया, ले गया
तो उन्होंने कहा, बीवी ने कहा हाँ माल आ गया, इससे हमारे घर का खर्च भी चलेगा और जरूरत भी पूरी होगी। तो फरमाया कि हम इसे अपनी आखिरत न बना लें। कहा हाँ ठीक है, बीवी भी ऐसा ही थी, आखिरत बनाना है। तो थोड़ा थोड़ा उसमें से थैली बनाया, फला गरीब को दे दो, फला यतीम के दे दो, फला बेवा को दे दो, सब तकसीम कर दिया बैठे बैठे। थोड़ा सा बचा तो बीवी ने कहा कुछ हमको भी मिलना चाहिए। कहा क्या है? तो रखने का सामान नहीं है, तो ओढ़नी है, इसी में रख लो। अभी इसमें रख दिया। तो वो जो लेकर दिया था कहा हमको भी थोड़ा मिलना चाहिए, तो थोड़ा उसको भी दे दिया, सब तकसीम कर दिया। आखिरत बनानी है, घर में खाने का नहीं है, एक ही के ऊपर रोटी खा रहे हैं और बीवी भी कोई नाराज नहीं हो रही है, वो भी शोहर का साथ दे रही है। उसके बाद ये चले आए। क्या हुआ माल का? कहा उन्होंने सब तकसीम कर दिया। फिर उनको बुलाया, उमर आओ अब आए। अरे माल दिया था तो क्या किया? कहा आपने दिया, मैंने जो करना था कर लिया। कहा नहीं, बताओ क्या किया? कहा मैंने उससे अपनी आखिरत बना दी, आखिरत में तरफ भेज दिया। सब भेज दिया। उमर रज़ियल्लाहु अन्हु का पक्के ईमान वाले, पक्का आखिरत वाले। अच्छा थोड़ी देर बैठे रहना ठीक है। ये अपना अनाज है, ये अनाज है, खजूर है, अपने घर में ले जाओ। घर का हाल तो मालूम हो गया, घर में ले जाओ। तो उन्होंने कहा अमीरुल मोमिनीन, मेरे घर में इतना जौ पड़ा हुआ है कि 3 दिन के लिए हमारे यहाँ खाने का सामान मौजूद है। हमें ये गेहूं या जौ हमें नहीं चाहिए। हमारा एक काम है, बीवी के पास मेरा कोई कपड़ा नहीं है पहनने का, आप कपड़ा दे दीजिए मेरे बीवी के लिए, बाकी खाने का सामान हमारे पास है। अब आप गौर करो, 3 दिन का घर में खाना है तो वो कह रहे हैं हमें जरूरत नहीं है। आज मुसलमान साल भर का जमा करके रखता है, फिर भी बोलता है हम गरीब हैं, फकीर हैं, दाऊद का काम नहीं करते। ये दुख पड़ने की चीज है। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবা ফিরে এসে যখন ঘটনা বললেন, 300 অথবা 1000 টাকা তার হাতে দিলেন। দেওয়ার পরে বললেন যাও এটা উমাইরের বাড়িতে নিয়ে এসো। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওই টাকাগুলো নিয়ে যাওয়া হলো, তো ওনার স্ত্রী বললেন যাক এটা আমাদের ঘরের কোনো কাজে আসবে। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমরা এই টাকা দিয়ে কেমন আখিরাত গড়ব না? বিবি বললেন ঠিক আছে, তাহলে কি করা হবে? তো বললেন এই যে টাকাগুলো তিনি দিয়েছেন এগুলো পোটলা বানিয়ে এটা অমুক গরিবের দাও, এটা অমুক এতিমের দাও, এটা অমুক মিসকিনের দাও। এইভাবে যে সাহাবী নিয়ে দিয়েছিলেন তার দ্বারা সমস্ত জায়গায় ভাগ করে দিলেন। শেষে অল্প কিছু পড়েছিল, তো স্ত্রী বললেন এটা আমাদের কাজে আসুক। বললেন ঠিক আছে, ওইটুকু রাখো। তো এই সাহাবী যিনি সর্ব জায়গায় ভাগ করতে গিয়েছিলেন তিনি ফিরে আসার বললেন আমারও কিছু ভাগ আসুক। তো যে ভাগটা ছিল সমস্ত ভাগটা তাকে দিয়ে দিলেন। সাহাবী ফিরে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পুরো ঘটনা শোনালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আচ্ছা এই অবস্থা? বললেন যাও উমাইরকে ডাকো। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। দেখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি তোমাকে যে হাদিয়া দিয়েছিলাম হাদিয়াগুলো তুমি কি করেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যেটা আমার করার দরকার সেটা করেছি। বলছে আরে সেটা কি করেছো বলো? তো বললেন আমি সেটা আমার জন্য আখিরাত তৈরি করেছি। আখিরাত তৈরি করার জন্য তিনি পুরো ঘটনা সব বললেন। তোমার কাছে কিছু রাখিনি? না আমি কিছু রাখিনি, সব কিছু আখিরাতের জন্য তৈরি করেছি। আর বিবিও যেমন ছিলেন যে আখিরাত বানানোর জন্য হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ সাথ দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে এই কিছু তৈরি তরকারি অর্থাৎ জব বা গম যা কিছু আছে এগুলো নিয়ে যাও। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বাড়িতে যে জব আছে এটা 3 দিনের
খাদ্যের জন্য যথেষ্ট। আমরা একটু আগে শুনলাম একটা রুটি 2 স্বামী স্ত্রীর একদিনের, তার মানে 3 দিনে 3টে রুটি বানবে, এতটুকু জব আমাদের বাড়িতে আছে। অতএব হে আমিরুল মুমিনিন, আর আমাদের খাদ্যের প্রয়োজন নেই। হ্যাঁ, প্রয়োজন হলো এটাই যে আমার বিবির কোনো কাপড় নেই, যদি আপনি একটা কাপড়ের ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়, কাপড়টা আমরা নিয়ে যাই। হযরত বলতে গিয়ে বললেন যে 3 দিন বাড়িতে জবের আটার একটা করে রুটি আছে, তারপরেও তারা বলছেন আমাদের কাছে আছে খাদ্যের জন্য খেজুরেরও প্রয়োজন নেই, জব অথবা গমের প্রয়োজন নেই। আর আজকের আমাদের কাছে বছরের পর বছরের খাদ্য মজুদ আছে, তারপরেও আমরা বলছি করি। আর এজন্য আমরা দাওয়াতের কাজ করতে পারছি না বা আল্লাহ তাআলার রাস্তায় বেরোতে পারছি না, আমাদের তো ডুবে মরে যাওয়া দরকার। और सुनो, एक एक कमरा है और ऐसा कमरा 70 कमरा और बाला खाना और बागान यानी बाग, एक लाइन में आम का दरख्त, एक लाइन में सेब का दरख्त, एक लाइन में अंगूर का दरख्त, एक लाइन में अनार का दरख्त, एक लाइन में केले का दरख्त, मिलो हजारों किलोमीटर एक लाइन हिसाब से दरख्त है। उसकी छांव और घना इतना है कि उसके छांव में एक घोड़ा 500 साल, एक रवायत में है 100 साल, उस घोड़ा उस छांव में चले तो एक दरख्त का छांव खत्म न हो। अब दुनियाते আমরা ঘর তৈরি করার চিন্তা ভাবনা করছি, জান্নাতের মোকাবিলায় আমাদের ঘর কোথায়? আল্লাহ তাআলা 70টা ঘর এক একজনের দেবেন, যেটা লম্বাই হবে 90 কিলোমিটার। কেবলমাত্র ঘর দেবেন না, আল্লাহ তাআলা ওয়াসালিকাও দান করবেন, সেখানে নহরও দেবেন। আল্লাহ তাআলা সেখানে বাগান দেবেন, একটা লাইন থাকবে আমের, একটা লাইন থাকবে অন্য ফলের, একটা লাইন থাকবে অন্য ফলের। যেটা কেমন হবে যে ওই যে এতটা ঘন হবে এবং মাইলের পর মাইল, হাজার লক্ষ কোটি মাইল করতে থাকবে, যে একটা ঘোড়া ওই গাছের ছায়াগুলোতে 500 বছর অথবা 100 বছর অতিক্রম করতে লাগবে। ऐसी जगह अल्लाह ईमान वालों के लिए बनाया है, जो ईमान बचा कर ले जाएगा उसके लिए। এইরকম মর্তবা, এইরকম ঘর, এইরকম জায়গা আল্লাহ তাআলা ঈমানওয়ালাদের জন্য বাঁচিয়ে রেখেছেন। কোন ঈমানওয়ালা? যারা নিজেদের ঈমানকে বাঁচিয়ে নিয়ে যাবেন তাদের জন্য। और ईमान अगर জান্নাতের যে রুম হবে, ঘর হবে, বালাখানা অট্টালিকা হবে, তার একটা ইট হবে সোনার, একটা ইট হবে চাঁদি, তার পিলার গুলো হীরা, ইয়াকুত, মানিককে দ্বারা তৈরি হবে। তার ভিতরে আল্লাহ তাআলা যে রুম দেবেন, ঘর দেবেন, তার একটা ঘরের লম্বাই হবে 90 কিলোমিটার এবং সেই একটা করে ঘরে 70টা করে দরজা আল্লাহ তাআলা বানাবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিম্ন স্তরের জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছেন। আর সেই ছেড়ে দিয়ে আমরা দুনিয়াতে বিল্ডিং বানানোর পিছনে কিভাবে লেগে গিয়েছি।